2023 সালের জানুয়ারির একটি ঘটনা। জাপানের এক জেলে মাঝ সমুদ্রে জাল ফেলেছিলেন। জাল টেনে তুলতেই দেখতে পান এক লম্বা সাপের মতো মাছ, যার দৈর্ঘ্য প্রায় 6 মিটার। এটির শরীর ছিল সাদা, রাবারের মতো পিচ্ছিল। অদ্ভুত এই মাছটি দেখে অবাক হন ওই জেলে। তীরে নিয়ে আসলে বিশেষজ্ঞরা জানান এটি কোনো সাধারণ মাছ নয়। এটি সমুদ্রের প্রায় 1 কিলোমিটার গভীরে বাস করা ডিপ সি ওরফিশ। শুধু জাপানেই নয়, সারা বিশ্বেই সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রের উপরিভাগে প্রায়ই দেখা মিলছে এই ওরফিশের। শুধু ওরফিশই নয়, ইদানিং সমুদ্রের উপরিভাগে দেখা যাচ্ছে এমন কিছু প্রাণী যা আগে কখনোই এই অংশে দেখা যায়নি। এর মধ্যে রয়েছে জায়ান্ট ফ্যান্টম জেলিফিশ, স্মুথ লামফিশ, ব্ল্যাক সি ডেভিল অ্যাংলারফিশের মতো ভয়ানক দেখতে কিছু প্রাণী। কিন্তু সমুদ্রের নিচের স্তরের এসব প্রাণী কেনই বা উপরে উঠে আসছে, আর তার সাথে কিভাবে জড়িত আমাদের পৃথিবীর ভবিষ্যৎ, তা বুঝতে হলে আমাদের জানতে হবে সমুদ্রের প্রাণী বৈচিত্র্যে এই স্তর বিভাজন কি। সমুদ্রের প্রথম স্তর হল সানলাইট জোন, যেখানে সূর্যের আলো পৌঁছায় এবং জীববৈচিত্র্য সবচেয়ে বেশি থাকে। এখানে বিভিন্ন প্রজাতির মাছের সাথে তিমি, ডলফিন, হাঙর ইত্যাদি প্রাণীও বাস করে। তবে সমুদ্রের গভীরতায় নামার সঙ্গে সঙ্গে আলো কমতে থাকে। দশ মিটার গভীরে মাত্র 16% আলো থাকে, আর 100 মিটার গভীরে তা কমে 1% দাঁড়ায়। 1000 মিটারের নিচে আলো পুরোপুরি হারিয়ে যায়, আর তখনই শুরু হয় টুয়াইলাইট জোন। আর সেখানেই বাস করে মূলত সেই সকল অদ্ভুত প্রাণী যাদের জীবন প্রক্রিয়াও উপরের স্তরের প্রাণীর থেকে আলাদা। এখন প্রশ্ন দাঁড়াতে পারে, এই প্রাণীরা আগে কি কখনোই উপরে উঠে আসতো না? উত্তর হচ্ছে আসতো, কিন্তু তা ছিল অস্থায়ী। এই প্রাণীগুলো আগে সাগরের উপরের অংশে উঠে আসতো খাবারের অভাবে পড়লে, আর তাও আবার যখন সূর্যের আলো থাকতো না, অর্থাৎ রাতে। আর তাদের উপরে আসার ঘটনাগুলো ছিল বিরল, কারণ সেসব প্রাণী উপরের স্তরে উঠে আসলে তাদের মূল ঝুঁকি ছিল উপরের স্তরের শিকারী প্রাণী যেমন হাঙর বা তিমির শিকারে পরিণত হওয়া। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের গভীর জীবদের আচরণ বদলাচ্ছে। তারা আর কেবল রাতে উপরে আসে না, বরং স্থায়ীভাবে উপরের দিকে চলে যাচ্ছে, যা পৃথিবীর জন্য এক বড় অশনি সংকেত। পৃথিবীর উষ্ণতা সবচেয়ে বেশি শোষণ করে সমুদ্র। পৃথিবীর উষ্ণতার প্রায় 90% সমুদ্রে শোষিত হওয়ায় সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, এবং উষ্ণ প্রাণী উপরে থাকায় ঠান্ডা পানি নিচে আটকে যাচ্ছে। ফলে স্তরগুলো মিশে না এবং গভীর সমুদ্রে অক্সিজেনের ঘাটতি তৈরি হচ্ছে। সামান্য অক্সিজেনের অভাবও এই প্রাণীদের সংখ্যাকে কমিয়ে দিতে পারে, ফলে তাদের বিলুপ্তির ঝুঁকি বেড়ে যাচ্ছে। বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন এই শতাব্দীর শেষের দিকে এবিসাল জোনের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, এবং গভীর সমুদ্রের প্রাণীরা উপরের দিকে 4 থেকে 11 গুণ দ্রুত স্থানান্তরিত হবে, যা তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলছে। আর পৃথিবীর জন্য এটি হয়ে দাঁড়াচ্ছে এক বড় সংকেত, কারণ যে কোনো প্রাণীর বিলুপ্তি মানে পুরো প্রাণী জগতেই এর প্রভাব বয়ে যাবে। আর বিলুপ্তির এই সারি দীর্ঘ হতে হতে একটা সময় আসবে যখন হয়তো বিলুপ্তির এই তালিকায় সবশেষ প্রাণী হিসেবে আসবে মানুষের নাম। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।